সুপ্রিয় দর্শক, আজকে হচ্ছে একটা ইসিজি লিড কীভাবে লাগায় সেটা দেখানোর চেষ্টা করব। দেখেন, এটা একটা ইসিজি মেশিন ইসোনিকের। তো ইসোনিকের ইসিজি মেশিন, প্রথমে হচ্ছে আমরা পেশেন্টকে এক্সপোজার করব এবং হচ্ছে পেশেন্টের যদি মেটালিক কোনো কিছু থাকে সেটা আমরা আসলে খুলে ফেলার পরামর্শ দিই। আর এখানে দেখেন, আমরা এইগুলো হাত এবং পায়ে যেগুলো লাগাই এগুলো হচ্ছে লিম্ব লিড বলা হচ্ছে। এখানে 4টা লিম্ব লিড থাকে। দেখেন, এটা হচ্ছে আমরা মনে রাখি কালো হাঁস দিয়ে। রোগের ডান পাশে যেটা থাকবে সেটা কালো কালারের থাকবে। এটা কালো হাঁসের কালো লিডটা এভাবে বসানো থাকবে। নিচে জেল থাকে এক ধরনের জেল ইউজ করা হয়, আলট্রাসোনাল যে জেল ওগুলা। আর এখানে হাতে দিব, ডান হাতে দিব হচ্ছে লাল। তাহলে কালো হাঁসের কালো এটা হয়ে গেল। আর উপরে দেখেন বা পাশে দেব হলুদ, হাঁসের হলুদ আর নিচে দেখেন দন্তেশ্ব, কালো হাঁসের দন্তেশ্ব হচ্ছে এই যে সবুজ, তাহলে কালো হাঁস হয়ে গেল। আর এখানে দেখেন চেস্ট লিডে এগুলো আছে। চেস্ট লিডে হচ্ছে V1 থেকে V6 পর্যন্ত আছে। টোটাল লিডটা দেখা যাচ্ছে এখানে 10টা লিড দেখা যাচ্ছে। এখানে আমরা দিচ্ছি হচ্ছে বুকের এই পাশে হচ্ছে V1, এটা হচ্ছে V2 বা C2 বলা হচ্ছে অনেক সময়, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C4, আর হচ্ছে যে নেপেলের নিচে সেটা C5, আর এই পাশে যেটা এক্সুলার পাশে এটা হচ্ছে C6। তো এইভাবে লিড লাগানোর পরে আমরা এই যে মেশিনে হচ্ছে দেবো। তুমি এটা দিয়ে দাও। এটা কি অটো না? স্যার আমি যেটা দাও, অটো দাও। আচ্ছা, অন করো। এই দেখেন, এখানে আসলে এই যে লিড এই যে চলে আসছে। দেখেন এখানে নামও লেখা যায়। নাম লেখা যায় না? আচ্ছা, দেখো নামটা লিখে দাও। নেম তো ভালো মেশিন, টাচ স্ক্রিন। নাম কি আপনার? কবির সাহেব। বয়স কত আপনার? 40। লেখো সব কবির, KOBIR। এইগুলা ওই যে ছেলেপেলেদের একটু শিখাই দেবা, তাইলে ফিমেল না তো, জেন্ডার মেল। হ্যাঁ, ঠিক আছে। এর জন্য 42 দাও, 42 দাও। এই যে এগুলো প্রিসেট করে দিলাম। এই যে, আর এখানে অটো বাটন কোনটা? স্যার অটো বাটন বলতে কি যে স্যার এগুলো করলেও করা যায়, না করলেও করা যায়, নামটা লিখলেও হয়, না লিখলেও। না, ওটা তো ইস্যুস না। আমার এই লিডে আমি এই যে তোমার এই যে গ্রাফ দেখতেছি সেটাই। প্রিন্ট দাও। ওটা কি? ওটা অন বাটন, তাই না? এটা কি অন বাটন? না, এটা অন করা হয়। এটা অন করলাম। এটা দিয়ে আমরা লাগানোর পরে এটা দিলে প্রিন্ট হচ্ছে। তুমি প্রিন্ট করো, ব্যাস প্রিন্ট হলো। আচ্ছা, কালকে ক্লিনার থাকলে একটু ক্লিন করবে এটা হালকা ইয়া দিয়ে। সুন্দর রিসিভ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখেন আমাদের প্রায় শেষ। দ্য সিগন্যাল ইজ টু লার্জ হচ্ছে মেকানিক্যাল। মোটামুটি সবগুলো মেশিনই একই। হ্যাঁ, এই তো। তাহলে আমরা বন্ধুরা আমাদের ইসিজি ডেমনস্ট্রেশন দেখালাম। আপনারা সহজেই আসলে ডেমনস্ট্রেশন করতে পারেন। এটা কি চার্জার? হ্যাঁ স্যার, এটা চার্জার। এটা কাটো। বাটনগুলো তুমি একটু দেখাও। এটা তো ফ্রিজ বাটন, বন্ধ হওয়ার জন্য, তাই না? এটা অন করলাম। এটা অন করলাম। তারপর হচ্ছে আমি এখানে প্রিন্ট দিলে প্রিন্ট বেরিয়ে যাও। লেখা আনলে কোথেকে? এটা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কোথায়? এখান থেকে সেভ করে যেতে হবে। সেভ ইসিজিতে, তাই না? সেভ ইসিজি এই যে নামটাম দিয়ে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে এক্সিট করবো কোনটা দিয়ে? বের হয়ে যাবো কোনটা দিয়ে? বের হওয়ার জন্য যেটা। আচ্ছা, ওই বাটনে দিলেই আমার এত কিছু লাগে না। এটা দিয়ে অন করবো, এইটা দিয়ে প্রিন্ট করবো, ঝামেলা শেষ, তাই না? আর এখানে এটা লাগাই কোনটা দিয়ে? এই যে তোমার রোল থেকে এটা বাটনটা দেখো। এই এটা। আচ্ছা, দেখো ভালো করে এটা। আচ্ছা, ঠিক আছে। এটা করো, রোল করে জাস্ট লাগাই দিলেই হচ্ছে। একটু দেখাও। হ্যাঁ, ইসিজি পেপার এটা। দেওয়ার পরে ওইটা কি এভাবে এটা লাগাও। জিনিসগুলো আসলে জানা থাকলে আমরা কারোর প্রতি আর ওই এইখানে কি এটা দিয়ে নাও। আস্তে করো। ওটা দিয়ে এই যে টিস্যু পেপারের এটা কি আগে ওই পাশে না? আগে এই পাশে লাগাও। হ্যাঁ, ব্যাস এই ব্যাস। গুড, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটা দেখে গেলাম। এখানে লকিং আছে নাকি দেখো তো? লকিং কোনটা? লাগাও। গুড। এই যে এটা লক, এটা নিচে। ওকে, ঠিক আছে বন্ধুরা। তাহলে ভালো থাকেন। পরবর্তীতে অন্য এপিসোডে দেখা হবে। বাই।